মুখে দিলে মিলিয়ে যাবে। এটাই মিল্ক আর তুলতুলে নরম এই ক্যারামেল পুডিং। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আজকে আমি ক্যারামেল পুডিং বানিয়ে দেখাবো। এই পুডিং বানানোর জন্য প্রথমে ক্যারামেল তৈরি করে নিতে হবে। এই জন্য আমি চুলায় একটা কড়াই বসিয়েছি, তার মধ্যে একটুখানি চিনি দিয়ে দিলাম। এখন চিনিটা নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন ক্যারামেলের কালার চলে আসবে, তখন পুডিংয়ের ওই পাত্রটার মধ্যে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পর চারপাশটায় আমি সমান করে ছড়িয়ে নেব। তারপরে এখানে একটা পাত্রের মধ্যে ডিম দিয়ে দেব। ডিম এখানে আমি 4টে ডিম ব্যবহার করেছি। একে একে আমি সবগুলো ডিম এখানে ভেঙে দেব। ভেঙে দেওয়ার পর এখানে হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। চিনিটা এখন এখানে ঢেলে দেব। চিনিটা ঢেলে দেওয়ার পর একটা হ্যান্ড বিটারের সাহায্যে আমি সুন্দর করে ফেটিয়ে নেব। ফেটাতে ফেটাতে যখন একটা পর্যায়ে চিনিটা গলে যাবে, তখন আমি এখানে একটা ফ্লেভার অ্যাড করব, ভ্যানিলা এসেন্স। আপনারা চাইলে এলাচের গুঁড়োটাও ব্যবহার করতে পারেন। তারপর আবার একটু নাড়ব। নেড়ে এখানে আমি হাফ কেজি পরিমাণ দুধ অ্যাড করে নেব। দুধটা আমি একবারে না দিয়ে দুবারে ব্যবহার করেছি। তারপরে আবার একটু নেড়ে ছেড়ে পুডিং বানানোর পাত্রটার মধ্যে আমি ক্যারামেল ঢেলে দিয়েছিলাম। ওই পাত্রটার মধ্যে আমি একটা ছাঁকনি দিয়ে সেঁকে নেব। অল্প অল্প করে ধাপে ধাপে সেঁকে নিচ্ছে। পুরোটা যখন আমার সেঁকা হয়ে যাবে, তখন আমি সুন্দর করে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। তারপর চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে নেব। কড়াইয়ের মধ্যে পানি ঢেলে দেব। পানি ঢেলে দিয়ে একটা স্ট্রেনার বসিয়ে নেব। তারপরে পুডিংয়ের পাত্রটা বসিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে নেব। তারপর আমি 25 মিনিট অপেক্ষা করি। 25 মিনিট পরে আমি আসলাম। এসে দেখি আমার পুডিং পারফেক্ট, সুন্দরভাবে হয়েছে। এখানে আমি একটা পাত্রে ঢেলে নেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার মজার নরম তুলতুলে ক্যারামেল পুডিং। তো বন্ধুরা, কেকটাকে পুডিং তো বন্ধুরা, পুডিংটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন।